বহু বছর আগে এক বিশাল নির্জন মরুভূমির মাঝখানে ছিল একটি ছোট কুঁড়ে ঘর। চারদিকে শুধু বালির ঢেউ, যেন সাগরের মতো বিস্তৃত। সেই বিরান ভূমির মাঝেই দাঁড়িয়েছিল একটি একাকী বটগাছ, পুরনো, বিশাল আর আশ্চর্যভাবে জীবিত। গাছটির ছায়ার নিচেই ছিল সেই কুঁড়ে ঘর, আর সেখানে বাস করতেন এক বৃদ্ধা, প্রায় ৮০ বছর বয়স। তার চোখে ছিল গভীর শূন্যতা, যেন অনেক গল্প জমে আছে ভেতরে। কখনো এই মরুভূমি এত নির্জন ছিল না। একসময় এখানে ছিল ছোট্ট এক বসতি, হাসি, গান, মানুষ সব ছিল। কিন্তু এক ভয়ঙ্কর বালুঝড় সব কিছু গ্রাস করে নিয়েছিল। কেউ আর ফিরে আসেনি। বৃদ্ধা একাই বেঁচেছিলেন, কয়েকটি ছাগল আর একটি ছোট পুকুরের ভরসায়। পুকুরটি ছিল অদ্ভুত, মরুভূমির মাঝখানে, অথচ কখনো শুকাত না, আর মাছে ভরা। প্রখর রোদের মাঝে বৃদ্ধা গাছের ছায়ায় বসেছিলেন, ছাগলগুলো তার আশেপাশে। হঠাৎ তিনি দূরে কিছু একটা নড়তে দেখলেন। ধীরে ধীরে কাছে আসছিল একটি ছায়া। একজন যুবক, ক্লান্ত, তৃষ্ণার্ত, শরীর জ্বলছে রোদে। সে কাঁপতে কাঁপতে এসে বলল, মা, একটু পানি পাবো? বৃদ্ধা কিছু না বলে ভেতরে গেলেন, জল এনে দিলেন। ছেলে কি এক নিঃশ্বাসে সবটা পান করল। তারপর বলল, আমি কি আজ রাতে এখানে থাকতে পারি? বৃদ্ধা মৃদু হাসলেন। থাকো বাবা, এই ঘর অনেক দিন পর অতিথি পেল। সন্ধ্যা নামল, তারা একসাথে খাওয়া দাওয়া করল। ছেলেটির নাম ছিল রাহাত। রাতে যখন বৃদ্ধা ঘুমিয়ে পড়লেন, রাহাত ধীরে ধীরে উঠে তার কাছে গেল। তার মুখের দিকে তাকিয়ে রইল গভীরভাবে। তার চোখে ছিল অদ্ভুত এক মিশ্র অনুভূতি, ভালোবাসা, সন্দেহ আর এক গোপন উদ্দেশ্য। সে ফিসফিস করে বলল, আর মাত্র একদিন, তারপর সব শেষ। সকালে রাহাত পুকুরে গেল। পানি ছুঁতেই তার শরীরে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল। ঠিক তখনই বৃদ্ধা এসে বললেন, ওখানে সাবধানে থেকো, এই পুকুরটা সাধারণ না। রাহাত জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধা শুধু বললেন, সব কিছু সময় হলে বুঝবে। সেই দিন বিকেলে বৃদ্ধা যখন ছাগলের খাবার আনতে গেলেন, রাহাত তাকে অনুসরণ করল। জঙ্গলের গভীরে গিয়ে সে দেখল, পুকুরের ধারে বসে আছে এক সুন্দরী মেয়ে, কাঁদছে। রাহাত অবাক হয়ে লুকিয়ে রইল। মেয়েটি ধীরে ধীরে পানিতে নামল আর ডুব দিল। কিছুক্ষণ পর সব শান্ত। রাহাতের মনে সন্দেহ জাগল, এই পুকুরে কিছু আছে। রাহাত আসলে এখানে পথ হারিয়ে আসেনি। সে বহু বছর ধরে একটি কাহিনী শুনে এসেছে, একটি অভিশপ্ত পুকুর, যেখানে একটি আত্মা বন্দী, আর সেই আত্মাকে মুক্ত করলে অসীম শক্তি লাভ করা যায়। সে সেই শক্তির লোভেই এসেছে। রাতে রাহাত সিদ্ধান্ত নিল, আগামীকালই সব শেষ করব। কিন্তু তার মনে বারবার ভেসে উঠছিল সেই কাঁদতে থাকা মেয়েটির মুখ। পরদিন সে আবার বৃদ্ধাকে অনুসরণ করল। বৃদ্ধা পুকুরের কাছে গিয়ে ধীরে ধীরে জলে নামলেন আর ডুব দিলেন। হঠাৎ জল থেকে উঠে এলো সেই একই সুন্দরী যুবতী। রাহাত আর লুকিয়ে রইল না, সে সামনে এসে দাঁড়াল। মেয়েটি চমকে উঠল। রাহাত তার হাত ধরল, আর দুজন একসাথে পানিতে ডুব দিল। পানি থেকে উঠতেই মেয়েটি আর বৃদ্ধা হয়ে গেল না, সে আগের মতোই রইল, তার চোখে জল। তুমি অবশেষে এসেছ? রাহাত চুপ করে রইল। তার ভেতরের লোভ, স্বার্থ সব মিলিয়ে যাচ্ছে। সে বুঝতে পারল, এই শক্তির চেয়ে বড় কিছু আছে, ভালোবাসা, অপেক্ষা আর বিশ্বাস। মেয়েটি জানালো, সে ৩০ বছর ধরে অপেক্ষা করছিল। এক অভিশাপে বন্দী ছিল, যেখানে দিনে যুবতী, রাতে বৃদ্ধা। আর মুক্তি পাবে তখনই যখন তার প্রিয় মানুষ তাকে চিনবে আর তার সাথে এই পুকুরে ডুব দেবে। রাহাত বুঝতে পারল, সে শুধু শক্তির জন্য আসেনি, তার হৃদয় তাকে এখানে টেনে এনেছে। রাহাত মেয়েটির হাত ধরল। চলো, নতুন করে শুরু করি। মরুভূমির বাতাস বইতে লাগল। সূর্যের আলো পুকুরে পড়ে ঝিলমিল করতে লাগল। ৩০ বছরের অপেক্ষার অবসান হল। বন্ধুরা, ভালোবাসা কখনো হারায় না, শুধু সময়ের অপেক্ষা করে।
গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।